তোমরা শোনো, তোমাদেরকে এত সুন্দর আকৃতিতে বানাইলাম, এত সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে সৃষ্টি করার পর আমার আল্লাহর কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় নাই, গেছে। সন্তানের দায়িত্ব আমাদের আছে কিনা, কথা বলেন আছে কিনা? কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে আলেমে পরিণত করব, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে হাফেজে পরিণত করব, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে বড় ডাক্তার বানাবো, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে বড় তালবে ইলম বানাবো। আছে নাকি? সবার ইচ্ছা এরকম থাকে নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক বলেন, ও বন্ধু, পৃথিবীর জমিনে আমি যেরকম মানুষ সৃষ্টি করলাম, বাবা মার যেরকম সন্তানদের উপরে দায়িত্ব আছে কিনা, আমি কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবা মার যেমন সন্তানের উপরে দায়িত্ব থাকে যে আমার সন্তানটা বড় হোক, মানুষের মতো মানুষ হোক, বড় আলেম হোক, বড় কারি হোক, বড় ডাক্তার হোক, আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক। ওই সন্তানের জন্য আমি বাবা মানুষের কাছে দাম পাবো, মানুষের সঙ্গে মর্যাদা পাবো। আছে কিনা? কথা কি আমার বুঝতে চান? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি উদাহরণ টানতেছি এই কারণে, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোদেরকে সৃষ্টি করেছি, মানুষ রূপে গঠন করেছি, সুন্দর করে বানাইছি। দেখে রে এ মানুষ, তোকে বানাইছি আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক তোকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, আমার আল্লাহ পাক বলেন, মানুষ রে তোকে সৃষ্টি করে দিয়া আমার কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। ঠিক নাকি? ভাই আমার, বন্ধু আমার, তোকে সৃষ্টি করে দিয়া আমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে চলবি চলার ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে খাবি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে দুনিয়া দেখবি দেখার ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে হাঁটবি হাঁটার ব্যবস্থা আমি আল্লাহ পাক তৈরি করে দিয়েছি। কথা কি আমার বুঝতে যা? ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, ও বন্ধু, তোমাকে এত নিয়ামত দান করলাম, কিন্তু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না। করো নিয়ামতের, তোমরা শুকরিয়া আদায় করো? কেউ করো না, কেউ করো না, কেউ করো না। আমার আল্লাহর জান্নাতে তোমরা কেমনি যাবে, কেমনি যাবা? জান্নাত তো কত বাপের বাড়ির আবদার নয়, বাপের বাড়ির আবদার। জান্নাত কত সহজ। আমার আল্লাহ পাক একটা মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষের শরীরের ভিতরে যত যন্ত্র দিয়েছেন কিনা পাওয়া যাবে? আমি কিন্তু শর্ট করতেছি কারণ আমার সময় কম, সময় কমের মধ্যে আমার লম্বা আলোচনা শেষ করতে হবে। কথা বলেন ঠিক নাকি? কন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সূরা ৩ সম্পর্কে আলোচনা করতেছি। সূরা ৩ সম্পর্কে, এই সূরার ভিতরে আল্লাহ পাক কিছু ফলের কথা বলছেন, ফলের কথা বলছেন। আর এই সূরার ভিতরে আল্লাহ পাক মানুষ সৃষ্টির রহস্যর কথা বলেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বলতেছি, আমি যেদিকে যাচ্ছিলাম আমার আল্লাহ পাক মানুষকে যত যন্ত্র দিয়েছে, কথা বলেন যন্ত্র দিয়েছে কিনা? এই যন্ত্রগুলো কি আপনি কোনো দোকানে গেলে কিনতে পাবেন? কিনতে পাবেন? কিনতে পাবেন না। এই যন্ত্রগুলো একমাত্র কার কাছে পাওয়া যাবে? ওই আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। পৃথিবীর কোন কবিরাজের কাছে পাওয়া যাবে না, কোন ডাক্তারের কাছে পাওয়া যাবে না। একমাত্র মানুষের যন্ত্রপাতি ওই আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। কঠিন আলোচনা হচ্ছে ভাইরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার শোনো, এবার শোনো ভাইরা আমার, এই যন্ত্রপাতিগুলো আমার আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। কার কাছে পাওয়া যাবে? ভাইরা আমার, দুনিয়ার অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দোকান আছে, দোকান আছে কিনা? দোকানে গেলে আপেল পাওয়া যাবে, কমলা পাওয়া যাবে, বেদানা পাওয়া যাবে, রসগোল্লা পাওয়া যাবে, সিঙ্গারা পাওয়া যাবে, বেল পাওয়া যাবে, কাঁঠাল পাওয়া যাবে। কথা বলেন পাওয়া যাবে কিনা?
আল্লাহ পাক আমাদের এই সমস্ত আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসুন সালাম সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত যদি কেউ সালাম দেয়, তাহলে প্রত্যেকবার যদি কোনো মুসলমানকে যদি সালাম দেয়, তার প্রত্যেকটা সালামের বিনিময়ে আমার আল্লাহ পাক 15টা নেকি তার আমলনামায় লিখে দিবে। কত নেকি? আসসালামু আলাইকুম এই পর্যন্ত যদি সালাম দেন, তাহলে আপনার আমলনামায় 10টা নেকি দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলেন, তাহলে 20টা নেকি দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত যদি বলেন, আমার আল্লাহ পাক বলেন প্রত্যেকটা সালামের বিনিময়ে আমি আল্লাহ পাক তার আমলনামায় 30টা করে নেকি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে যদি একটা সালাম দিয়া যদি 30টা নেকি হয়ে যায়, কয়টা নেকি? একটা সালাম দিয়া যদি একটা মুসলমানের যদি একটা সালাম দিয়া যদি 30টা নেকি হয়ে যায়, তাহলে বাজারে যাবেন, মার্কেটে যাবেন, দোকানপাটে যাবেন, মেলায় যাবেন, যেখানে লোক সংখ্যা বেশি তখন ওই জায়গায় যাবেন। যদি এক সালামে যদি 30 নেকি যদি হয়ে যায়, তাহলে বাজারে গেলে হাজার হাজার সালাম হয় কিনা? কথা বলেন তো দেখি, হয় কিনা? হাজার হাজার সালাম হয়। এক সালামে যদি 30 নেকি হয়, 1000 বার যদি সালাম দেন, 1000 গুণ 30, কত হাজার সালাম হয়? আমার আল্লাহ পাক বলে, বন্ধুরে, এই সমস্ত আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক এই আমলের কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসুন আমি আপনাদের সামনে কুরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। যে আয়াতে কারিমা আপনাদের সবার পরিচিত সূরা 3। কথা বলেন কি? সূরা 3 আপনাদের সামনে খুতবার ভিতরে বলেছিলাম কিনা? কথা বলেন, বলেছিলাম কিনা? কথা বলেন না কেন? কথা যদি না বলেন আমি বুঝতে পারবো আমার ওয়াজ কেউ বুঝতে পারতেছেন না। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরা 3 আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা 3 অর্থ ফলের নাম। কথা বলেন কিসের নাম? জয়তুন একটা ফলের নাম। সূরা 3 নামে এই সূরাটা অবতীর্ণ করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহু আকবার। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহু আকবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আল্লাহ হইলাম সত্যবাদী। কথা বলেন কি বাদী? আমি আল্লাহ হইলাম সত্যবাদী। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর মুসলমানের আরে আমি আল্লাহ হইলাম সত্যবাদী। আমার চাইতেও কেউ সত্যবাদী আসো কিনা? হাত তুলে দেখাও। আসো, হাত তোলো। আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আসো?
কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ হইলাম সত্যবাদী। কে আছো? আমি আল্লাহর চাইতে সত্যবাদী, কিন্তু আমি সত্যবাদী হওয়ার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিন কেন শপথ কাটলাম? আল্লাহ শপথ কাটলেন 3 ফলের, আল্লাহ শপথ কাটলেন জয়তুন ফলের, আল্লাহ শপথ কাটলেন তুর পাহাড়ের, আল্লাহ শপথ কাটলেন পবিত্র মক্কা নগরে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। বন্ধু নবী গো, আমি 3 ফলের শপথ কাটলাম, জয়তুন ফলের শপথ কাটলাম, অতুরি সিনিন। আল্লাহু আকবার। তুর পাহাড় 3 একটা ফলের নাম, জয়তুন একটি ফলের নাম। এই 3 ফল, জয়তুন ফল মদিনায় মক্কায় একটি প্রসিদ্ধ একটি ফল ছিল। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই ফল অন্য কোন ফল নয় রে বাবা, এই ফল অন্য কোন ফল নয় রে বাবা। এই ফলটি হলো একটি প্রসিদ্ধ খাবার ফল। এই ফল দ্বারা তেল রূপান্তরিত হয়। কি রূপান্তরিত হয়? কথা বলেন। এই ফল দ্বারা তেল রূপান্তরিত হয়। এই তেল যদি কেউ মাথায় দেয়, দাড়িতে দেয়, এই তেল যদি কেউ গায়ে দেয়, গায়ের রোগ সারবে। এই তেল যদি কেউ খালি পেটে খায়, তার পেটের গ্যাস্ট্রিক ভালো হবে। এই জয়তুন তেল যদি মুখে দেয়, মুখের ত্বক ভালো হবে। এবার আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ আমার, এই তুর পাহাড়ে এই শহরটা পাওয়া যায়, তার নাম হলো মাদাইন শহর। তার নামটা কি? তার নামটা হলো মাদাইন শহর। আপনারা কথা বলেন না কেন? আমি যখন প্রশ্ন করব, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার মুসল্লিরা, আমার শ্রোতা বিন্দুরা আমার ওয়াজগুলো বুঝতে পারতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, এবার আসুন, তার নাম হলো মাদাইন শহর, মিশন দেওয়ার একটি জায়গা। এই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত বলেছিলেন। মুসা নবী কেমন নবী ছিলেন শুনবেন আপনারা। মুসা নবী কেমন নবী ছিলেন? মুসা নবীর শানে বলেছেন, কে কথা বলেছেন? তুরে কুহে গিয়া আমাদের সাথে কথা বললেন, কথা সিজদার মাঝে কথা বললেন। কে কথা বলেন তো দেখি? মুসা নবী সিজদার মাঝে কথা বলছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে তুর পাহাড়ে মুসা নবীর সাথে কে কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে কে কথা বলেছেন? আল্লাহ পাক কথা বলেছেন। তুর পাহাড়ে শপথ কাটলেন যারা, শপথ কাটার মানে হলো আল্লাহ পাক কেন কাটলেন? আল্লাহ পাক বলেছেন আমি শপথ কাটলাম। এরপরে আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই না, পবিত্র মক্কা নগরীকে শহর বা শপথ বলা হয়। পবিত্র মক্কা নগরীকে কি বলা হয়? কথা বলেন। এই ছোট ছোট বাচ্চাগুলোই তো ভালো, ওরা বুঝতেছে। আপনারা তো কিছু হা হো কিচ্ছু বলতেছেন না। ঘটনা কি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, পবিত্র মক্কা নগরীকে শহর বা শপথ বলা হয়। এই মক্কায় এমন একটি জায়গা আছে, সেই জায়গাকে বলা হয় হারাম শরীফ। সেই জায়গাকে বলা হয় কি শরীফ? হারাম শরীফ। আমার আল্লাহ পাক বলেন এই হারাম শরীফের মধ্যে একটি নির্ধারিত জায়গা আছে,
ওই জায়গার মধ্যে যুদ্ধ কলহ করা নিষেধ আছে, ওই জায়গায় শাস্তি দেওয়া নিষেধ আছে, ওই জায়গায় মারামারি হানাহানি করা নিষেধ আছে, ওই জায়গাতে কোনো গাছের ডাল কাটা নিষেধ আছে, পশু পাখি মারা নিষেধ আছে। আল্লাহ পাক ওই নিরাপদ শহরে শপথ কাটলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ পাক সূরা বাকারার 126 নম্বর আয়াতের মধ্যে বলেন, কয়শো নম্বর আয়াত? 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বিজআল হাযা বালাদান আমিনা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলেছিলেন যে আমার প্রভু এই মক্কা নিরাপদকে শহর বানিয়ে দাও, সুবহানাল্লাহ, এই মক্কা নগরীকে শহর বানিয়ে দাও, এবং এর অধিবাসী যারা আল্লাহর শেষ দিবসের প্রতি ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীতে যত শহর আছে সবচাইতে শ্রেষ্ঠ শহর হলো মক্কা, মক্কা নগরী, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীতে যত শহর আছে, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, বাংলাদেশ বলেন, জার্মান বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীতে যত শহর আছে, সবচাইতে শ্রেষ্ঠ শহর হইল মক্কা নগরী। আস্তে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এরপর আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসুন, আমার আল্লাহ পাক, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই অতি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। কি করে? অতি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। প্রাকৃতিতে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, কে? আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে, সুন্দরভাবে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম আহকাম মেনে চলার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে এত সুন্দর আকৃতিতে বানাইলাম, এত সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে সৃষ্টি করার পর আমার আল্লাহর কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় নাই, গেছে? দায়িত্ব কি শেষ হয়ে গেছে? ভাইরা আমার, আমরা বিবাহ করার পর আমাদের গর্ভে সন্তান আসে, ছেলে সন্তান আসে, মেয়ে সন্তান আসে। ওই ছেলে এবং সন্তানের দায়িত্ব আমাদের আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে আলেমে পরিণত করব, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে হাফেজে পরিণত করব, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে বড় ডাক্তার বানাবো, কারো কারো ইচ্ছা থাকে আমার সন্তানকে বড় তালবে ইলম বানাবো। আছে নাকি? সবার ইচ্ছা এরকম থাকে নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক বলেন, ও বন্ধু, পৃথিবীর জমিনে আমি যেরকম মানুষ সৃষ্টি করলাম, বাবা মার যেরকম সন্তানদের উপরে দায়িত্ব আছে কিনা? আমি কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবা মার যেমন সন্তানের উপরে দায়িত্ব থাকে যে আমার সন্তানটা বড় হোক,
মানুষের মতো মানুষ হোক, বড় আলেম হোক, বড় কারি হোক, বড় ডাক্তার হোক, আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক। ওই সন্তানের জন্য আমি বাবা মানুষের কাছে দাম পাবো, মানুষের সঙ্গে মর্যাদা পাবো, আছে কিনা? কথা কি আমার বুঝতে চান? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি উদাহরণ টানতেছি এই কারণে, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোদেরকে সৃষ্টি করেছি, মানুষ রূপে গঠন করেছি, সুন্দর করে বানাইছি। দেখে রে এ মানুষ, তোকে বানাইছি আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক তোকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু, আমার আল্লাহ পাক বলেন, মানুষ রে তোকে সৃষ্টি করে দিয়া আমার কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। ঠিক নাকি কও ভাইরা আমার, বন্ধু আমার, তোকে সৃষ্টি করে দিয়া আমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে চলবি চলার ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে খাবি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে দুনিয়া দেখবি দেখার ব্যবস্থা করে দিয়েছি, তুই কিভাবে হাঁটবি হাঁটার ব্যবস্থা আমি আল্লাহ পাক তৈরি করে দিয়েছি। কথা কি আমার বুঝতে যা ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, ও বন্ধু তোমাকে এত নিয়ামত দান করলাম, কিন্তু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না? করো নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো? কেউ করো না, কেউ করো না, কেউ করো না। আমার আল্লাহর জান্নাতে তোমরা কেমনি যাবে, কেমনি যাবা? জান্নাত তো কত বাপের বাড়ির আবদার না, বাপের বাড়ির আবদার। জান্নাত কত সহজ। আমার আল্লাহ পাক একটা মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষের শরীরের ভিতরে যত যন্ত্র দিয়েছেন কিনা পাওয়া যাবে? আমি কিন্তু শর্ট করতেছি কারণ আমার সময় কম, সময় কমের মধ্যে আমার লম্বা আলোচনা শেষ করতে হবে। কথা বলেন ঠিক নাকি কন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সূরা ৩ সম্পর্কে আলোচনা করতেছি। সূরা ৩ সম্পর্কে, এই সূরার ভিতরে আল্লাহ পাক কিছু ফলের কথা বলছেন, ফলের কথা বলছেন। আর এই সূরার ভিতরে আল্লাহ পাক মানব সৃষ্টির রহস্যর কথা বলেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বলতেছি, আমি যেদিকে যাচ্ছিলাম আমার আল্লাহ পাক মানুষকে যত যন্ত্র দিয়েছে, কথা বলেন যন্ত্র দিয়েছে কিনা? এই যন্ত্রগুলো কি আপনি কোনো দোকানে গেলে কিনতে পাবেন? কিনতে পাবেন? কিনতে পাবেন না। এই যন্ত্রগুলো একমাত্র কার কাছে পাওয়া যাবে? ওই আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। পৃথিবীর কোন কবিরাজের কাছে পাওয়া যাবে না, কোন ডাক্তারের কাছে পাওয়া যাবে না। একমাত্র মানুষের যন্ত্রপাতি ওই আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। কঠিন আলোচনা হচ্ছে ভাইরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার শোনো, এবার শোনো ভাইরা আমার, এই যন্ত্রপাতিগুলো আমার আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। কার কাছে পাওয়া যাবে? ভাইরা আমার, দুনিয়ার অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দোকান আছে, দোকান আছে কিনা? দোকানে গেলে আপেল পাওয়া যাবে, কমলা পাওয়া যাবে, বেদানা পাওয়া যাবে, রসগোল্লা পাওয়া যাবে, সিঙ্গারা পাওয়া যাবে, বেল পাওয়া যাবে, কাঁঠাল পাওয়া যাবে। কথা বলেন পাওয়া যাবে কিনা? পৃথিবীর এমন কোন দোকান আছে মানুষের কোন যন্ত্রপাতি পাওয়া যাবে? কথা বলেন। কোন দোকানে গেলে মানুষের কি হাত পাওয়া যাবে? কোন দোকানে গেলে মানুষের কি কোনো চক্ষু পাওয়া যাবে? কোন দোকানে গেলে মানুষের কি হাত পাওয়া যাবে? হ্যাঁ বন্ধু, কোন দোকানে গেলে মানুষের কি ব্রেন শক্তি পাওয়া যাবে? কোন দোকানে গেলে মানুষের কি কোনো কিডনি পাওয়া যাবে? কোন দোকানে গেলে মানুষের কি কোনো বাল পাওয়া যাবে? কোনো কিছু পাবে না রে, পাবে না, পাবে না রে, পাবে না। একমাত্র পাইতে হলে আমার আল্লাহর কাছে যাইতে হবে। আর আমার আল্লাহর কাছে পাইতে হলে কিভাবে পাওয়া লাগবে?
লাগবে? আমার আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহর কাছে পাইতে হলে আল্লাহকে সিজদা করতে হবে, পাঁচখানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সিজদা করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো রে বন্ধু, তাহলে ওই আল্লাহ পাকের কাছে পাওয়াই সম্ভব। লিল্লাহি তাকবীর। তাহলে একটু আমরা আরেকটু জিকির করি, লা ইলাহা। আলোচনা কি ভালো লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? এই কয়জনই বললেন? আর লোক নাই সাংলি গ্রামে? আর লোক নাই সাংলি গ্রামে? এই কয়জন লোক? হ্যাঁ, ওরা জান্নাতের আশা করে। যদি বলা যায় ভাইরা যে জান্নাতে যাবেন কিডা কিডা, মাহফিলের ভিতরে যদি 100 জন লোক থাকে, 101 জনই হাত উঠবে যে আমরাই জান্নাতে যাব, নাকি কয়? কি করে উঠবে কিনা? 100 জন লোক থাকলে আরেকজন বৃদ্ধি করে দিলাম, 100 জন থাকলে 101 জন বলবে যে হুজুর আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। এটাই কি জান্নাতে যাওয়ার নমুনা? এটাই কি নমুনা? শানিলা করমজা জুরদা ভাঙাবাড়ি এসব অংশের লোক কি কম আছে ভাইরা? লোক কম আছে? আল্লাহ পাক এই কয়জন লোককে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। ভাইরা আমার, এতে আমরা বুঝতে পারলাম এখানে আমরা যারা আছি এরা হচ্ছে আমরা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মেহমান কিসের জন্য বললাম? এজন্যই বললাম যে আজ 2টা দিন ধরে প্রত্যেকটা গ্রামে মহল্লায় প্রচার করা হয়েছে, হয়েছে কিনা? প্রত্যেকটা গ্রামে মহল্লায় প্রচার করা হয়েছে, ডাকা হয়েছে যে তোমরা কোরআন শুনতে আসো, তোমরা হাদিস শুনতে আসো, তোমরা কোরআনের আলোচনা শুনতে আসো। এইভাবে কথা বলা বলে 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 প্রচার করা হয়েছে কিনা? এইভাবে প্রচার করা হয়েছে। তারপরেও আপনারা আসেন নাই। তাহলে এখন আমি বুঝতে পারবো আপনারা কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চান, কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চান। কোরআনের সঙ্গে বেয়াদবি করা মানেই হলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ আমার, এবার শুনুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি রে বন্ধু, আমি মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক নাকি? কোন এই মানুষ হারামিরা এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার আল্লাহ পাক বলেন তোকে হাত দিলাম, তুই হাত দিয়ে কাম করো, আলহামদুলিল্লাহ কও। তোকে চক্ষু দিলাম, চোখ দিয়া কোরআন পড়বি, দেখে দেখে কোরআন শরীফ চক্ষু দিয়ে দিয়ে বলবি, বলো আলহামদুলিল্লাহ। চোখ দিলাম, আলহামদুলিল্লাহ বলো। 2টা কিডনি দিলাম, একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়া আমার বান্দারা দুনিয়ায় চলাচল করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ পাক একটা মানুষকে 2টা কিডনি দিলাম, কিডনি 2টা দিলাম, কিন্তু হারাম করেরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক নাকি? কন তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করো না? আল্লাহর শুকরিয়া আদায় করো না। অথচ যদি বলা যায় জান্নাতে যাবে কারা, 100 জনের কথা বললে 102 জন জান্নাতের জামিনদার হয়ে যায়। কপাল পুরা, কপাল পড়ছে আমাদের, কপাল পড়ছে। কথা বলেন ঠিক নাকি? কন ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বলতেছি আল্লাহ পাক তোমাকে কতগুলো ডেড বডি দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2টা পাও দিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার বান্দাকে 1টা পাও দিলে পারতো কিনা? পারতো কিনা? পারতো কিনা? আমার আল্লাহ পাক সুন্দর, আমার আল্লাহ পাক সুন্দর। সেজন্য যদি যিনি সুন্দর আর তিনি সুন্দরকে পছন্দ করেন। কথা বলেন ঠিক নাকি? করেন। আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি। আমি হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আমার বান্দাও হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। যদি আমি সুন্দর হই, আমার বান্দা যদি সুন্দর না হয়, তাহলে আমার কষ্ট লেগে যাবে। সেজন্য আমি আল্লাহ পাক মানুষকে পৃথিবীর যুগে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন
যদি দুইটা কিডনি দিলাম, একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দারা দুনিয়ায় চলাচল করতে পারবে। আমার আল্লাহ পাক বলেন, এবার শোনো, দুইটা হাত দিলাম, কয়টা হাত দিলাম? অ্যাক্সিডেন্ট হয়ে বা প্যারালাইজ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইজ হয়ে যদি একটা হাত যদি নষ্ট হয়ে যায়, ডাক্তার সাহেব বলেন, বাজান রে, তোমার একটা হাত নষ্ট হয়ে গেছে, প্যারালাইজ ধরছে, তোমার হাতটা যদি কাইটা যদি না ফেলা দেই, তাহলে তোমার হাতের ভিতরে যে ইনফেকশন ধরে গেছে, ওই ইনফেকশনটা তোমার শরীরে সারা শরীরের মধ্যে ঢুকে পড়বে। সারা শরীরের মধ্যে যখন তোমার ইনফেকশনটা যখন ঢুকে পড়বে, তখন তুমি বাঁচবা না, বাঁচবা না, বাঁচবা না। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক হাত কেটে দেওয়া হয় কিনা?